সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে চললাম বেড়াতে। এখানে আমি আর কর্তামশাই আছি, আর এইদিকে আছে এই যে মা আর এই যে শাশুড়ি মা, আর ওই যে পিছনে বসে আছে ছেলে টোটোতে, তোমাদের পেছনে। যাই, রওনা হই, তারপর কোথায় যাচ্ছি সবটা দেখাবো, আপনাদেরকে জানাবো। এসে পৌঁছে গেলাম স্টেশন। দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু আমাদের ট্রেনটাও চলে এলো। ট্রেন চলে আসা মাত্র সেদিন কিন্তু ট্রেনে খুব বেশি ভিড় ছিল না, তো আমরাও উঠে পড়লাম ট্রেনে সবাই মিলে। আর কে কে যাচ্ছি সেটা তো আপনারা দেখলেন, যে আমরা 5 জন, তার সঙ্গে আমার বান্ধবী, ওর 3 ছেলে মেয়ে আর ওর শাশুড়ি মা, সবাই একসঙ্গে রওনা দিলাম। ওদেরও আমার সঙ্গে কথা হয়েছিল, তবে এটা খুব চটজলদি একটা চিন্তা ভাবনা করে যাওয়া, মানে যাকে বলে একদম ঝটিকা সফর। আগের দিন রাতে আলোচনা করে পরের দিনই রওনা দিয়ে দিলাম। তো ট্রেনে উঠে বসে যেটা শুরু হয়, আমাদের শুরু হয়ে গেল একটু। আমার শাশুড়ি মায়ের মজা দেখুন, সবাইকে দিয়েছি চাল ভাজা খেতে। তো চাল ভাজার সঙ্গে বাড়ি থেকে লঙ্কাও এনেছিলাম, কাঁচা লঙ্কা ছাড়া আমাদের আবার খাওয়া হয় না। তো কাঁচা লঙ্কা খাচ্ছে চিবিয়ে চিবিয়ে, সেটা আবার দেখাচ্ছে। সবাইকে দিয়ে দিয়েছি, সবাইকে কাগজের প্যাকেট করে করে চাল ভাজা দিয়েছি। ওই দিকে আছে ছেলে, এই যে বান্ধবীর মেয়ে, বান্ধবী, ওখানে আছে কর্তামশাই, আর এই যে শাশুড়ি মা আর মা, সবাই মিলে বেশ একটু জমিয়ে চাল ভাজাটা খেয়ে নিচ্ছি। আর ট্রেনটা কিন্তু সেদিন বেশ একটু ফাঁকা ছিল, আর ছুটির দিন ছিল বলে আমরাও বেরিয়ে পড়েছিলাম, জানি ট্রেন একটু ফাঁকাই থাকবে সেদিন। কেমন হয়েছে? না না, হয়েছে। মা খাও, মা খাও, মা খাও, দাও আমার চাটা দাও। চা খাচ্ছি, আবার যাচ্ছি। এবার কেমন হয়েছে চা? চাল ভাজা খাওয়া হলো, তারপর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম চা। আপনারা সকলেই জানেন আমি কোথাও গেলে সঙ্গে কিন্তু আমার চা, জল, একটু হালকা টিফিন থাকেই। তো এবার একটু চা খেয়ে নিলাম সবাই মিলে, যে ছেলে, কর্তামশাই, সবাইকে দিয়েছি চা। আর এবার আমি একটু খেয়ে নিচ্ছি। মা শাশুড়ি মাকে তো আগেই দিয়েছি। এবার আমরা ট্রেন থেকে নেমে চেপে পড়েছি টোটোতে। টোটোয় যাচ্ছি, একটা টোটোয় হয়নি, অনেকজন তো। এই একটা টোটোতে আমার বান্ধবী, ওর মেয়ে, আমি আর আমার বান্ধবীর শাশুড়ি মা আর ওর ছেলে, এই কজন চেপেছিলাম। আর আরেকটা টোটোতে মানে আমার কর্তামশাই, ছেলে, মা, শাশুড়ি সবাই চেপেছিল। এইবার এসে পৌঁছে গেলাম কোথায়, আপনারা কিন্তু দেখে বুঝতে পারলেন জায়গাটা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এসে পৌঁছে গেছি মায়াপুর, পরম তীর্থস্থান আমাদের মায়াপুর। তো সেই ইস্কন মন্দির মায়াপুরে চলে এসেছি। এবার আমরা ভেতরে যাব। এটা বাইরে টোটো থেকে নামলাম, নেমে প্রচণ্ড রোদ উঠেছিল সেদিন, এতটা রোদ যে মানে দেখুন, রোদে এত কষ্ট হচ্ছে। আর বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাও কিন্তু রোদের চরম তাপ ছিল। এবার এই যে আমরা মায়াপুরের গেটের সামনে চলে এসেছি, ভেতরে যাব। ভেতরে গিয়ে যেখানে যেখানে যতটা মানে ক্যামেরা অ্যালাউ করবে, মানে ফোনের ক্যামেরা, সেইখানে আপনাদেরকে ততটা দেখাবো। আর যেখানে অ্যালাউ করবে না সেখানে তো আর কিছু করার নেই, দেখাতে পারবো না। তো ভেতরে যাই, এই যে প্রথমেই ভেতরে গিয়ে আগে একটু খাওয়ার কুপনটা কেটে নেব, তারপর এদিক ওদিক একটু ঘুরবো, ঘুরে তারপর দুপুরে প্রসাদ গ্রহণ করব। তো এই যে চলে এলাম ভেতরে। এবার আমি সোজা ওখান থেকে চলে যাব কুপন কাটার জন্য, কারণ ওরা খুব রোদে কষ্ট পাচ্ছে, ওরা এক জায়গায় বসুক। আর এই যে হচ্ছে মন্দির, দেখুন সেই মন্দিরের চূড়া, আর সামনের দৃশ্যটা, যেখান থেকে কুপনটা কাটলাম তার পাশের এই দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। এখানটা একটু দাঁড়ালাম, আর এই যে ফোয়ারার জলটা হাওয়া দিচ্ছিল আর একটু উড়ে উড়ে গায়ে এসে পড়ছিল না, আমার দুর্দান্ত লাগছিল। তো ওখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর একটু যাব ভেতরের দিকে, একটু ভেতরে বসবো। আর তার মাঝখানে এই যে আমার সোনাটা ছিল আমার সঙ্গে, আপনারা তো জানেন ওকে একা বাড়িতে রেখে যাই না, ওকে নিয়েই যাই। মাঝে ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম, কারণ ও সেই ভোরবেলা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে, ওকে একটু প্রসাদ দিয়ে নিলাম, তবে তো আমি আবার দুপুরের অন্ন গ্রহণ করব। ওকে খাইয়ে নিলাম। তারপর এবার এখন আমরা যাচ্ছি নতুন মন্দিরটার ভেতরে দর্শন করতে। এই যে নতুন মন্দিরটার এইখানটায় প্রণামী বাক্স রাখা আছে, আর এই হলো নতুন মন্দির। এখানে কিন্তু কোনো এখনও আমাদের মানে ঠাকুর দর্শন করার কিছু নেই, তবে মন্দিরের ভেতরটা দর্শন করার জন্যই যাচ্ছি ভেতরে। এখানে টিকিট কেটে ভেতরে এন্ট্রি হলো, তারপর এখন যাব ভেতরে। ভেতরে অনেকটা সময় লাগবে ভেতরে ঢুকতে, একদম ভেতরে গিয়ে আবারও আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা, যদি অ্যালাউ করে দেখাতে তাহলে। এই যে চলে এসেছি একদম ভেতরে।
তবে এখনও কিন্তু কাজ একেবারেই কমপ্লিট হয়নি। দেখুন চারিদিকে কাজ চলছে, আর কিন্তু মানে দেখে যেটুকু বুঝলাম কাজ হওয়ার পর কিন্তু অসাধারণ সুন্দর একটা মন্দির হতে চলেছে। আর এখনও প্রায় হতে ওরা বলছে বছর দুয়েক, কিন্তু দেখে যা মনে হয় 3 বছর পার হয়ে যাবে। তো একটা মোটামুটি আন্দাজ হলো যে কীরকম হতে পারে। আর মন্দিরের যেখান থেকে পরে মানে আসল দুয়ারটা হবে, সেই দুয়ারের সামনে দাঁড়িয়ে ওই দেখুন সামনে যে প্রভুপাদর মন্দিরটা আছে সেটা দেখা যাচ্ছে। এটাই হবে প্রবেশ পথ আসল পরে এই মন্দিরে। এইখান থেকেই নাকি মন্দিরে আগে প্রবেশ করা হবে তখন। এখন সেটা ওরা বলল, মানে আমরা সঠিক জানি না। যাই হোক, একটু ঘুরে দেখে নিলাম মন্দিরটা। আর এই হলো গর্ভগৃহ, মানে যেখানে আমাদের প্রভু স্থান পাবে, সেই জায়গাটা যেখানে রাধা গোবিন্দর স্থান হবে, ঠিক সেই জায়গাটা হলো এইটা। অসাধারণ সুন্দর, মানে দেখে চোখ একবারে জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। আমি কিন্তু ওই জন্যই সুন্দর করে ভিডিও করে নিয়ে এসেছি, যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখুন, নতুন মন্দিরের ভেতর থেকে বেরিয়ে চলে এলাম। এবার আমরা যাচ্ছি খাওয়ার জায়গায়। ভেতরে যাব, প্রসাদ গ্রহণ করব, করে তারপর বেরিয়ে আবার এই যে এবার যাচ্ছি প্রসাদ কক্ষের দিকে। ওখান থেকে বেরিয়ে এসে আবার তখন একটু বাকিটা ঘুরব। এই যে প্রসাদ কক্ষটা একটু দেখাই আপনাদেরকে। এই যে এদিক দিয়ে ভেতরে চলে আসার পর তারপর যাব একদম প্রসাদ কক্ষে, যেটা আসল জায়গা সেখানে। এখানেও কিন্তু ভেতরের দৃশ্যটা অসাধারণ ছিল। যদিও আমি মায়াপুর এর আগে অনেকবার গেছি, তাও কিন্তু যেন মনে হচ্ছে দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠছে। আর দেখুন চতুর্দিকে এরকম ফুল গাছের মেলা, এত সুন্দর লাগছিল দেখতে। আর সব জায়গায় যেখানে যেখানে একটু করে অনেক কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে এবার এসেছি খাওয়ার জায়গায়। এই যে বসে পড়েছি, আর ওইদিকে দূরে আলাদা জায়গায় বসেছে মা, শাশুড়ি মা, বান্ধবীর ছেলে মেয়েগুলো। আর একদম গরম গরম ভাত আর সব মিশানো একটা তরকারি দিয়েছে। আর এখানে আছে জল। এরপর দেখি কি আসছে। আর একবার সবাই দেখুন কত বড় জায়গা, লাইন। একটু অপেক্ষা কর। আমাদের আজকের মতন বেড়ানো কমপ্লিট হয়ে গেল। এই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন অনেকটাই রাত, প্রায় 7টা বাজছে। এবার আমরা এখান থেকে যাব সোজা স্টেশন। এই যে এখান থেকে টোটো নেব, এই সামনে থেকে গিয়ে স্টেশন যাব।